অসুস্থ গরু জবাই থেকে শুরু আর তাতেই সর্বনাশ। অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দিয়েছে মাংস কাটতে অংশ নেয়া 11 ব্যক্তির দেহে। আক্রান্তদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতেই ওষুধ সেবন করছেন তারা। এই খবর ছড়িয়ে পড়ায় গোটা উপজেলায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে অ্যানথ্রাক্স আতঙ্ক। একই সাথে বিক্রি কমেছে গরুর মাংসের। আমার ভাই বউ আমাকে ডাকতে যায় যে আমার একটা গরু অসুস্থ হয়েছে, আসে তো দেখি। আমি আসি, দেখলাম গরুটা অসুস্থ না, বা বেলকা বাজারের এক ডাক্তারের কাছে মোবাইল করলাম, সে আসতে পারে না। এলাকার জনগণ জব করছে, জব করিয়ে যে 11 জনে কোটা বাছা করছে, 11 জনে অসুস্থ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অ্যানথ্রাক্সের একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে। অ্যানথ্রাক্সের উপসর্গ প্রত্যেকটা গরুতে দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কিসমত সদর গ্রামে রোগাক্রান্ত একটি বকনা গরু জবাই করেন মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি। আর সেই মাংস কাটায় অংশ নেন বিভিন্ন বয়সের 11 ব্যক্তি। পরদিন থেকেই শরীরে জ্বর আসে ওই 11 জনের। পরে সবার হাত ও আঙুলে দেখা দেয় ফোসকা। অ্যানথ্রাক্সের এসব উপসর্গ সবার পরিলক্ষিত হলেও তাদের মধ্যে গুরুতর অবস্থা 5 জনের। আক্রান্ত ও তাদের স্বজনরা জানান, গাইবান্ধাতে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। আক্রান্তদের এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে ওষুধ দেওয়া হয় তাদের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন আক্রান্তরা। বকনা গরু অসুস্থ হওয়ার কারণে কয়েকজন মিলে গরুটি জবাই করে কাটাকাটি করছি। করার পরে মাংস বিতরণ করছি। মাংস বিতরণ করিয়ে একদিন পর সবাইরে এইরকম ঘা দেখা দিচ্ছে। গরু কাটছিলাম 27 তারিখের পর থেকে 28 তারিখে আমার এরকম শুরু হয়েছে। হাতে এরকম প্রায় যে কদিনে গরু কাটছি সবাইরে এরকম হয়েছে। অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই জানিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আতিয়ার রহমান সোহাগ কালবেলাকে বলেন, অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে 9 জন রোগী বহির্বিভাগে এসেছিলেন। তাদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সন্দেহজনক অ্যানথ্রাক্স আক্রান্ত 9 জন রোগী আমাদের হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন এবং আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে ভর্তিকৃত কোনো রোগী নেই এখন পর্যন্ত। নিশ্চিত হতে গেলে এটা পরীক্ষা করতে হয়। এটা একটা পিসিআর নামে একটা পরীক্ষা আছে, এটা একমাত্র আইইডিসিআর ঢাকাতে হয়, যার কারণে তারা আমাদেরকে এই নির্দেশনা দিয়েছে যে এটা সন্দেহমূলক অ্যানথ্রাক্স হিসেবে চিকিৎসা দেওয়ার জন্য। আমরা সেভাবেই চিকিৎসা দিচ্ছি। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দে জানান, গবাদি পশুকে এরই মধ্যে অনেক টিকা প্রয়োগ করা হয়েছে। এখনো 4400 টিকা মজুদ আছে এবং আরো 2 লাখ টিকার জন্য চাহিদা পাঠানো হয়েছে। সচেতনতার জন্য করা হচ্ছে উঠোন বৈঠক এবং মাইকিং। পার্শ্ববর্তী উপজেলার পীরগাছায় যখন খবর পেলাম যে তাদের কিছু গরু অসুস্থ হয়েছে, তখন থেকে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের উপজেলার স্টাফদের সাথে আমরা মিটিং করেছি এবং মাঠ কর্মীদের অফিসে ডেকে এনে তাদের সাথে আমরা যৌথভাবে মিটিং করেছি। পরে আমরা উঠান বৈঠক পরিচালনা করতেছি যাতে খামারিদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায়। ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রতিদিন আমাদের সবগুলো ইউনিটে টিকা দেওয়া হচ্ছে। আমরা 2 লক্ষ ভ্যাকসিনের চাহিদা দিয়েছি। এই ভ্যাকসিনটা আমরা অচিরেই পেয়ে যাব। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাশের পীরগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ ছিল। বর্তমানে এই রোগ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঘাগড় ও তিস্তা নদীবেষ্টিত বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা এবং পৌরসভা এলাকায় ছড়িয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।